স্যার, কিছু বলবে? আমায় মাফ করে দিন স্যার। আরে দূর তরি, সরুন না দাদা, জায়গাটা দিন না, না কিনলে ভিড় বাড়াবেন না। ওদের থেকে উটকলদ বেশি, খামোকা জ্যাম করা। ইস, দেখ দেখ দেখ, এটা জুতো? হ্যাঁ, আরে এটা চটি না পেরেকের দোকান। হ্যাঁ, কি রে, এ তো বাবুরের আমলে চটি। আরে এই চটি পরে কারো পায়ে পাড়া দিলে তো সেফটি হয়ে যাবার কথা। অবধানে। আপনার কেটে টেটে যায়নি তো? না। ইস, কি যে খারাপ লাগছে স্যার। স্যার, আপনি আমায় মাফ করেছেন তো? তুমি যাও বাদল, আমাকে একটু কাজ করতে দাও। সকাল থেকে কি শুরু করেছো বলো তো? বলে কয়ে কি কিছু করবে? কোথা দিয়ে কিভাবে যে আঁচলাটা ঢুকিয়ে দেবে টেরটাও পাবে না। মিত্তির সাহেব খুব ভালো মানুষ, অফিসে দেরি করে এলে কিচ্ছু বলে না, আবার তাড়াতাড়ি বাড়িও চলে যাওয়া যায়। নিজের টিফিন বাক্স উনি নিজে ধুয়ে নেন, হ্যাঁ, জলটা পর্যন্ত গড়িয়ে খান। তাছাড়া মাসে 2-3টে ট্যুর তো একদম বাধা। বলছি যে এতটা ভালো মানুষ আমাকে ক্লাস ক্যারেক্টার বোঝাস না তো? হ্যাঁ, এত ভালো মানুষ। আরে বাবা, এখন তো সাহেবের খুব সাত মুখে গুণগান গাইছো। এরপর যখন বাসটি সস্থানে যাবে না। উনি সাহেব, আমি পিয়ন, আমাকে তো বকতেও পারতেন। সাহেব কিছুই বলছেন না। কিছু মনে না করলে সাহেব তোমাকে বকাবকি খামোকা করবেন কেন? কিন্তু পরিমলদা ওই নাগেশ্বরদা যে বলছিল। কে নাগেশ্বর? বাজেট সেকশনের নাগেশ্বরদা বলছিল যে কিছু না বলে চুপচাপ থাকাটা খুব খারাপ লক্ষণ। কথা বলায় তো আর ট্যাক্স দিতে হয় না, তাই যে যা পারে তাই বলে যায়। আরে আজকে শ্রমিক কর্মচারী লড়াইয়ের পরিমলদা কি জানে? না মানে বুঝেছি বুঝেছি, তোদের সবাইকে চেনা হয়ে গেছে। আজকে 4টের পর তুই আসবি, তোর ব্যাপারটা নিয়ে প্রবঞ্জনদার সঙ্গে আলোচনা করছি। এরপর যা করা হবে প্রবঞ্জনদাকে বলেই করা হবে। কয়েকটা দিন আগে আমাদের যে পিয়নটা আছে না, তাকে আমি জিজ্ঞেস করলাম বাজারে মুগ ডালের দাম কত। তো আমাকে কি বললো জানো? বললো মুগ নিজের চাষের জমি থেকেই নিয়ে আসে। আমার কিরকম যেন খারাপ লাগলো, বিশ্বাস করো। না মানে মানে হিংসে থেকে না, অনেকেই তো দুদিক সামলে সামলে চলে আর কি, আমি পারিনি। একালের সাহেবগুলো এক একটা মেনি বান্ধব, পিয়নগুলোকে আপনি আগে কইরা কথা কয়। বউ বাপের বাড়ি গেলে লুকায়া লুকায়া মদ খায়। এখনকার সাহেবগুলো মেরুদণ্ডহীন নপুংসক, এগুলার পা পাড়াইয়া থেদলাইয়া দেওয়ানের দরকার। যা করছস ঠিক করছস বাদল, আয় তোর একটা সুমা দি।